সাহায্যকারী ময়না পাখি। পর্ব ৭। দাও তো, বাজারের ব্যাগটা দাও। এ কথা বলেই বাজারের ব্যাগ নিয়ে টুনি ঘরের মধ্যে যেতে শুরু করে। উফ, মাথাটা কেমন যেন করছে। আর হঠাৎ করেই টুনির মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তখন টোনা তাড়াতাড়ি টুনির কাছে গিয়ে বলতে থাকে, এ টুনি, টুনি রে, কি হলো তোমার? ও টুনি, কথা বলো। টুনি, ও টুনি, পড়ে গেলে কেন? কি হয়েছে কি তোমার? জলদি বলো তো। ও টুনি, টুনি। হায় হায়, টুনির কি হয়ে গেল? ও টুনি, টুনি রে, একটু কথা বলো। কি হয়েছে তোমার? ও টুনি। টোনা টুনির পাশে বসে বসে এসব বলতে বলতে কান্না করতে থাকে। আর তখন সেখানে ময়না পাখি চলে আসে। ময়না পাখি তখন টোনাকে বলে, কাকা, ও কাকা, কাকিমার কি হলো গো? এভাবে হঠাৎ করে পড়ে আছে কেন? কি হয়েছে কাকা? কাকা, কাকিমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ করে এভাবে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। জলদি চলো কাকা, কাকিমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে যে। তখন টোনা ময়না পাখির ওপর রেগে গিয়ে বলে, আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না। তুই কেন এখানে কথা বলতে এসেছিস? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, এক্ষুনি যা। তুই আমাদের পরিবারের কেউই না। সব বিষয়ে বেশি বেশি নাক গলাতে সব সময় যেন চলে আসে। যা, যা এখান থেকে, যা বলছি। এইসব কথা বলে টোনা সেখান থেকে ময়না পাখিকে বের করে দেয়। এরপর টোনা ময়না পাখির কথা ভেবেই টুনিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর সেখানে থাকা বড় ডাক্তার টোনাকে ডেকে বলে, শোনেন মিস্টার টোনা, আপনার স্ত্রীর মাথায় একটা জটিল রোগ হয়েছে। তাই হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যেত। আর এই জটিল সমস্যার চিকিৎসা করাতে অনেক বেশি টাকার প্রয়োজন। তাই আপনি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন, আর আমি চিকিৎসার ব্যবস্থা করছি। ডাক্তার টোনাকে এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে পারুল মায়ের পাশে বসে কান্না করতে থাকে। আর তখন টোনাও অনেক বেশি জোরে কান্না করতে করতে বলে, হায় হায় রে, আমার এ কি হয়ে গেল? আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? এত টাকা কোথা থেকে জোগাড় করব আমি? কে দেবে আমাকে এত টাকা? আমি এখন কিভাবে আমার স্ত্রীর চিকিৎসা করাবো? আমি যে এখন চারিদিকে শুধু অন্ধকার দেখছি। হায় হায় রে, কি হবে এখন আমার? ও টুনি, টুনি রে, কথা বলো, কথা বলো। কিভাবে কি করব আমি? আমি যে একা হয়ে গেলাম, কিভাবে আমি তোমারে সুস্থ করব? ও টুনি, টুনি, তাড়াতাড়ি ওঠো। টোনা এসব বলেই চিৎকার করে কান্না করছিল। তখন সেখানে ময়না পাখি চলে আসে। আর তখন সে কাকা টোনার মুখে কাকিমা টুনির অসুস্থতার কথা শুনে বলে, কাকা, এই নাও টাকার চেক। আর এই চেকের টাকা দিয়ে তুমি কাকিমার চিকিৎসা করাও। এখানে অনেকগুলা টাকা আছে। নাও কাকা, এটা তুমি রাখো। কাকিমাকে জলদি করে সুস্থ করে তোলো। আমি তোমার মুখে না একদমই শুনতে চাই না। তুমি এই টাকাগুলা নিয়ে জলদি চিকিৎসার ব্যবস্থা করো। তোমরা সব সময় আমাকে এতটা পরপর কেন ভাবো?
আমি তো তোমাদের নিজেরই ভাইয়ের সন্তান, তাই না কাকা? তোমাদের নিজের মেয়েই তো আমি। ময়না পাখির এইসব কথা শুনে টোনা তখন বলে, টাকার চেক? টাকার চেক তুই কোথায় পেলি? আর কেই বা তোকে এই চেক দিল? আরে দাঁড়া দাঁড়া, তুই কি আমার সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছিস? বল, বল বলছি, কি করেছিস তুই? কোথা থেকে এতগুলো টাকা পেলি? উত্তর দে, জলদি করে বল আমাকে। এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? কিভাবে আসলো তোর কাছে এই টাকার চেকটি? বল, এই ময়না পাখি, সত্যি করে বল আমাকে। টোনার মুখে এই সব কথা শুনে, না না কাকু, আমি তোমার বা আমার কারো কোনো সম্পত্তি বিক্রি করিনি। মানসিক হাসপাতালে যাওয়ার আগে আমি বনের ছোট ছোট বাচ্চাদেরকে যে পড়িয়েছিলাম না, তাতে বনের রাজা মশাই খুশি হয়ে সম্মানী হিসেবে আমাকে এই টাকা চেক দিয়েছেন। কাকা, এটা তুমি নাও। এই চেকের থেকে টাকাগুলো তুলে তুমি কাকিমার চিকিৎসা করাও। কাকিমা জলদি জলদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ব্যাস, এটুকুই, আমার আর কিচ্ছুটি চাই না। আমি তো আমার বাবা মাকে অনেক আগেই হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারি মা না থাকার কত কষ্ট। আমি কখনোই চাই না পারুলের জীবনটাও আমার মতো হোক। ও আমার মতো কষ্ট পাক এই ছোট্ট বয়সে। কাকা, তুমি আর না করো না, চেকটি নাও, আর জলদি যেয়ে চেক থেকে টাকা তুলে কাকিমার চিকিৎসার ব্যবস্থা করো। চিকিৎসা শুরু হলে তবেই তো কাকিমা সুস্থ হবে আর পারুলের কাছে ফিরে আসবে। ময়না পাখির মুখে এমন দয়ালু কথা শুনে টোনা নিজেকে আর ধরে রাখতে পারল না। সে তখন নিজের ভুল বুঝতে পেরে মনে মনে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আর তখন সে চিৎকার করে বলতে লাগলো, হায় রে খোদা, আমি কি না অন্যায় করেছি এই ছোট্ট ময়না পাখির সাথে। আর এই ছোট্ট জীবনে আমি কতটাই না ভুল করেছি। ছি 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 মালিক, হয়তো বা কখনোই তুমি আমাকে এর জন্য ক্ষমা করবে না। আর এই ছোট্ট ময়না পাখি আমার বিপদে এখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। হে মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে এর ঋণ শোধ করব? আমি কিভাবে এখন এই টাকাগুলো নিব? কি করব আমি এখন? কি করা উচিত আমার? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে মালিক, তুমি এখন আমাকে বলে দাও আমি কি করব? আমাকে তুমি ক্ষমা করো মালিক, ক্ষমা করো। হায় হায় রে, কাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি কখনোই যাকে আপন ভাবিনি, আজ সেই আমাকে সাহায্য করতে এসেছে। হে আল্লাহ, আল্লাহ, আমি যাকে তার নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দেইনি, ফিরিয়ে আনতে চাইনি, আর বাড়ি থেকে বের করে মানসিক হাসপাতালে পাঠিয়েছিলাম, আর আজ সেই আমার বিপদে সবার আগে এগিয়ে আসলো। তার জীবনের সব অর্জিত সম্পদ আমাকে এখন তুলে দিল। আমাকে তুমি ক্ষমা করে দিও মালিক, ক্ষমা করে দিও। টোনা তার ভুল বুঝতে পেরে এভাবে আর্তনাদ করে কাঁদতে থাকে। আর ময়না পাখি টোনাকে সান্ত্বনা দিতে থাকে। আর তখন ময়না পাখি টোনাকে বলে, কেঁদো না কাকা, আর কেঁদো না তুমি। তোমরাই তো আমার সব। এই চেকটা আমি খুব যত্ন করে রেখেছিলাম। আর আমার তো টাকা পয়সার কোনো কাজেই লাগে না। একা মানুষ, যেভাবে সেভাবেই চলে যায়।
কিন্তু এই চেকটা এখন সব থেকে বেশি কাকিমায়ের চিকিৎসার জন্য প্রয়োজন। তুমি আর এভাবে মন খারাপ করো না। চেকটা নিয়ে কাকিমার চিকিৎসা শুরু করে দাও, আর কাকিমাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে চলো। দেখো না, পারুল কত কান্না করছে। ওর এই কষ্ট যে আমার একেবারে সহ্য হচ্ছে না। কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমি সেই দোয়াই করি। কাকা, তুমি যাও এবার। ময়না পাখির এমন আচরণ দেখে টোনা কাঁদতে কাঁদতে বলল, ময়না পাখি, মা আমার, আমার বুকে আয় তুই। তুই আজ আমার ভুল ভাঙিয়ে দিয়েছিস, আর আমাকে বুঝিয়ে দিয়েছিস আপন কখনো পর হয় না। আমরাই স্বার্থের কারণে তাদেরকে অনেক দূরে সরিয়ে দেই সব সময়। আয় মা, আমার বুকে আয়। এরপর ময়না পাখি সেই চেকের টাকা দিয়ে তার কাকিমা টুনির চিকিৎসা শুরু হয়। আর চিকিৎসাতে টুনি একদম সুস্থ হয়ে ওঠে, আর সেও তখন তার ভুল বুঝতে পারে। এরপর থেকে টোনা, টুনি, ময়না পাখি ও পারুল মিলে একসাথে শান্তিতে বসবাস শুরু করে দেয়। এরপর থেকে আর কখনোই টোনাটুনি ময়না পাখিকে তাদের থেকে দূরে করেনি। আর ময়না পাখিও বাবা মা হারিয়ে কাকিমাকে তার বাবা মায়ের মতো করেই পেয়েছিল। আর ময়না পাখির জীবনটা সুখে শান্তিতে ভরে উঠেছিল। তাহলে বন্ধুরা, এখন বলো তো, এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? ভালো কাজ ও ভালো প্রচেষ্টা কখনোই বিফলে যায় না। ভালো কাজ করলে তার জন্য সবসময় ভালোটাই হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আপন মানুষ কখনোই কিন্তু পর হয় না। এই জন্য তাদেরকে কখনো পর করো না। দেখবে শেষমেশ তোমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারবে। সবাই একত্রে মিলেমিশে থাকার মাঝেই তো সব থেকে বড় শান্তিটা পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।